একটি শিক্ষণীয় গল্প। মনোযোগ দিয়ে পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। এক দেশে এক রাজা ছিলেন। রাজার দরবারে অনেক দাসী ছিল। সে সবার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু একজন দাসীকে সে খুব ভালোবাসতো। এই নিয়ে রাজমহলে অনেকেই অনেক কথা বলেন। কেউ বলেন রাজ্যে এত সুন্দরী মেয়েরা থাকতে রাজা কিনা একজন দাসীকে ভালোবাসলেন। আরও অনেক রকম মন্তব্য করতেন। একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন, বন্ধু, তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে মন্তব্য করে? রাজা বললেন, কেন? বন্ধু বললেন, তুমি রাজ্যে এত সুন্দর মেয়েরা থাকতে একটি সামান্য দাসীর সাথে কেন সম্পর্ক জড়ালে? তখন রাজা বললেন, একটি সুন্দরী মহিলার আয়োজন করো। এই আয়োজনে সব সুন্দরী মেয়েরা থাকবেন। এখান থেকে যাকে আমার পছন্দ হবে তাকে আমি বিয়ে করব। তো দিন তারিখ ঠিক হলো। রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজদরবারে হাজির। এই প্রত্যাশায় যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে বিয়ে হবে। সময় মতো রাজা ও সেই দাসী এবং সবাই হাজির হলেন। রাজা তার সব ধন সম্পদ, হীরা মণি মুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন, আমি পছন্দ করব পরে। আগে যার যা সম্পদ দরকার এখান থেকে নিয়ে নাও, তারপর আমি পছন্দ করব আমি কাকে বিয়ে করব। তো যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছে মতো মণিমুক্তা, হীরা, টাকা পয়সা নিলেন, কিন্তু সেই দাসীটি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবি ধরে রাখলেন। সবার সব কিছু যখন নেওয়া শেষ হয়ে গেল, সবাই নিয়েছেন, কিন্তু সে দাসী কিছু নেন নেই। তিনি রাজার পাশে গিয়ে রাজার পাঞ্জাবি ধরে আছেন। সবাই তো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি তো গরিব, তোমার অনেক কিছু দরকার, কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পাঞ্জাবি ধরে রেখেছো কেন? উত্তরে দাসী বলল, আপনার তো সম্পদ নিয়েছেন, কিন্তু আমি এই সম্পদের মালিকের হতে যেতে চাই। যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে তো সব সম্পদই আমার। তাই আমি সম্পদের মালিকের পাঞ্জাবি ধরে রেখেছি। তখন রাজা বললেন, এবার হয়তো সবাই বুঝতে পেরেছ আমি কেন রাজ্যের এত সুন্দরী রেখে দাসীকে ভালোবাসি। সবাই বললেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এভাবেই আমরা দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই আমাদের। তাই আসুন দুনিয়ার সম্পদ নয়, এই সম্পদের মালিকের খোঁজ করি, আর এটাই হবে আমাদের পরম পাওয়া।